আসসালামু আলাইকুম। 2026 সালের এসএসসি পরীক্ষা বোর্ড চ্যালেঞ্জ যারা এখন করেনি, আমার ভিডিও দেখার মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জটি করে নিতে পারবেন। এর যে নির্ধারিত লিঙ্ক আছে, লিঙ্কে প্রবেশ করবেন, তারপর আপনার বোর্ড সিলেক্ট করবেন, এবার আপনার রোল নাম্বার দিবেন। রোল দেওয়া শেষ হলে রেজিস্ট্রেশন নাম্বারটি ঠিকঠাক করে টাইপ করে দেবেন। দেওয়ার পরে নিচে যে জমা দেন অপশনে ক্লিক করবেন। জমা দিন অপশনে দেওয়ার পরে পরের পেজে আসবে, আপনার মোবাইল নাম্বার দেন। আপনার একটি সচল মোবাইল নাম্বার টাইপ করে দেন। মোবাইল নাম্বারটি উপর দেওয়ার পরে পুনরায় আবার মোবাইল নাম্বারটি নিচেও একই মোবাইল নাম্বার দেবেন। একই মোবাইল নাম্বার টাইপ করে দেওয়ার পরে নিচে যে দেখতে পাচ্ছেন জমা দিন অপশনে ক্লিক করবেন। মোবাইল নাম্বার দিয়ে জমা দেওয়ার পরে এমন ইন্টারফেস শো হবে। বিষয় নির্বাচন করুন। আপনি যে বিষয়ে ফেল করছেন সেই বিষয়গুলো নিশ্চিত করবেন। ডান পাশে যে নিশ্চিত করুন বাটন আছে, নিশ্চিত করুন বাটনে চাপ দিয়ে, যেহেতু এই ছেলেটি 3টি বিষয়ে ফেল করছে তাই 3টি বিষয় সিলেক্ট করে নেবেন। তারপর নিচে ফি প্রদান করুন, এখানে ক্লিক করুন। ফি প্রদানের জন্য আপনি নির্বাচিত হয়েছেন। তারপর চলে যাবেন আপনার কাঙ্ক্ষিত বিকাশ অ্যাপসের মাধ্যমে, যেহেতু আপনি টাকাটি পরিশোধ করবেন। তারপরে যাবেন এডুকেশন ফি দেওয়ার পরে প্রতিষ্ঠানের নাম চাইবে। প্রতিষ্ঠানের নাম এসএসসি 2026 এটা সব দিবেন। দেওয়ার পরে বোর্ড সিলেক্ট করবেন। আপনার রোল নাম্বারটি দিবেন, 2026 সিলেক্ট করা থাকবে। আপনার রোল নাম্বার দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পরে আপনার নাম সহ আপনার টাকার পরিমাণ শো হবে। তারপরে আপনি পরবর্তীতে চাপ দেবেন। পরবর্তী দেওয়ার পরে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে পিন কনফার্ম করুন। তারপর এডুকেশন ফি জমা দিতে ট্যাপ করে ধরে রাখবেন। আপনার পেমেন্টটি সম্পূর্ণ হয়েছে বা সফল হয়েছে মেসেজ আসবে। চাইলে আপনি রসিদ ডাউনলোড করে রাখতে পারবেন। আমি এটি স্ক্রিনশট দিয়ে রাখলাম। এবার আপনি আবার পুনরায় সেই ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে চলে আসার পরে জমা দিন বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ, আপনার পেমেন্টটি জমা হয়েছে, আবেদন সম্পূর্ণ হয়েছে। 750 টাকা। এখন বন্ধ করানোর পর আপনি রোল রেজিস্ট্রেশনটা চেক করতে পারবেন আপনার আবেদন করা হয়েছে কিনা। হ্যাঁ, আবেদনটি সম্পূর্ণ হয়েছে। এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভালো লেগেছে সবার। এইভাবে দেখে দেখে আপনিও আপনার নিজের বোর্ড চ্যালেঞ্জটি করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।